সকালবেলা সবাই ঘুম থেকে উঠে দেখি পিঙ্কিদি ক্লাব কচুরি নিয়ে চলে এসছে। এই সব খাওয়া দাওয়া করে আবার খানিক টাইম আড্ডা গল্প করে আমরা আজ বেরিয়েছি সবাই মিলে গড়িয়াহাট যাবো বলে। তনু বেচারা সকালবেলা উঠেই ও বেরিয়ে গেছিলো। আর এরা এবার কোমর বেঁধে শপিং করতে নামবে, তাই তার আগেই তারা একটু চাটা সব খেয়ে নিচ্ছিল। আর মানুষে ফুলটা সবার লাস্টে কেনে, ওরা গিয়েই আগে দুম করে একটা ফুল কিনে নিয়েছিল। আর গিয়েই ফার্স্টে আমাদের এই লাল কালার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল। তারপর আবার আমরা সবাই একটু খাওয়া দাওয়া করেছিলাম। এই গড়িয়াহাটের চানাটা খেতে খুব ভালো লাগে। তারপর আরও কিছু কেনাকাটি করে আমরা একটু ফুচকা খেয়েছিলাম। আর এই ফুচকার দোকানে কিছু হয়েছিল, ছেলেটা বোঝে না বাংলা, নিয়ে এবার আমাদেরকে পায় যা তা করছি। আর এখানে হিসাবের গোলমাল হয়েছে। আমি বলছি তোমরা কোনো কথাই বলবে না, তোমরা শুধু 20-30 টাকার নুনই খেয়েছো। কত যে নুন খেয়েছি আমরা। আর এটাকে দেখো, পুরো মনে হচ্ছে একটা ডেট করে ফিরছে, লেদার জ্যাকেট, হাতে ফুল। আর বড়গুলো এত সব কেনাকাটিতে ব্যস্ত ছিল, বাচ্চাগুলোর খিদে পেয়েছে, ওদের কোনো হেলদোলই আসছে না। আমি ওদের নিয়ে গেছিলাম মোমো খাওয়াতে। আর বাড়ি ফেরার সময় এরা দেখছি এই নুনটা নিয়ে খুব মাতামাতি করছে। ছোটোবেলায় নাকি নুনটা আমরা সবাই খেয়েছি, আমার এটা ঠিক অত মনে নেই, তবে এই কুলটার কথা খুব মনে আছে। এই কুলটা আমি খুব ভালো খেতাম। আর ফেরার সময় পাম্পুদিকে দেখো এমনভাবে বাসে বসেছে, মনে হচ্ছে এখানেই ভাত দিয়ে দিলে, একটা বালিশ দিয়ে দিলে ঘুমিয়ে পড়তে পারবে। আর আমাদের এনার্জি, গড়িয়াহাট থেকে এত কিছু কেনাকাটি করে এসে আমরা আবার পপিডিওতে এসেছি। এই দোকানটা আমার খুব ভালো লাগে। সেখান থেকে আমরা চলে গেছিলাম আবার খাবারের দোকানে। এক প্লেট চাউমিন আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, আর খেতে পারছিলাম না, তাই চিলি চিকেনটা আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম। আর এখানে পিঙ্কিদি একটা হেভি কথা আমি বলেছে, পেটটা ইন্ডিয়ার গেট, যত ঢোকাবি ঢুকে দাঁড়িয়ে বাদ যাচ্ছে। ওটা ডাস্টবিন, ওটা ডাস্টবিন। বাড়িতে এসে আমরা আবার চিলি চিকেন নিয়ে বসে পড়েছি। আর তার সাথে ছিল পাম্পুদের একটা মিষ্টি গান। होठों से हंसी की तरह, हंसी से खुशी की तरह, दिल को चुरा लिया है तुमने। এখন আমাদের সবার আবার পেস্ট্রি খেতে ইচ্ছে করেছে। আমি বলছি এবার আমাদের বিষ খাওয়া উচিত, কারণ আমরা যা খাওয়া শুরু করি এমনিই আমরা তাড়াতাড়ি মরে যাব। তার থেকে লোককে বেশি হ্যারাস না করে আমাদের বিষ খেয়ে ফেলা উচিত। আমি কি কথাটা কিছু ভুল বলেছি? আমাদের কিছু ভাবতে দেরি, খেতে দেরি নেই। আর এরপর তনুও চলে এসেছিল। এত কিছু যখন সন্ধে দিয়ে খেয়েছি, রাতের খাওয়াটা স্কিপ করি? এখানে আমায় কনভিন্স করা হচ্ছে, কারণ কি রাতের রান্নাটা নাকি আমায় করতে হবে। তাই পাম্পুদি বলছে তোকে তো আমরা বিয়ে দেবো, তাই দেখছি তুই সব ঠিকঠাক পারিস কি না। আর আমরা আজকে রাতে সিম্পলি ডাল, আলু ভাতে আর ডিম ভাজা খেয়েছিলাম। এই খাবারটা গরম গরম খুবই ভালো লাগে। আর আমি শুধু বসেই থাকি না, সব কাজই করি। এতগুলো বাসন আমি মেজেছিলাম। আর রাতে সবাই গরম একটু দুধ খেয়েছিলাম, যদিও আমি এত বেশি চিনি দিয়ে ফেলেছিলাম আমি আর খেতেই পারিনি। এখানে আমরা গড়িয়াহাট থেকে কী কী কিনেছি সেটাই তনুকে দেখানো হচ্ছে।